রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয় আর ওই ব্যক্তি যদি হজ না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসরা হয়ে মারা যাক, আমি রাসূলের কোনো যায় আসে না। একবার যদি জীবনে কোনোদিন হজ ফরজ হয়ে যায় আর পরবর্তীতে টাকা পয়সা ফুরিয়ে যায়, ওই যে তার উপরে হজ ফরজ হয়েছিল তার মাথা থেকে হজ ফরজ আর নামবে না। যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে, হজ না করার যে গুনাহ আছে সেই গুনাহ তার আমল নামায় চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মায়া করে আজকে এই পবিত্র জুমার দিনে জিলকদ মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন এবং পবিত্র কুরআনুল কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে হাদিস আলোচনা আমাকে করবার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাস আমরা শেষ করেছি, আজকে জিলকদ মাসের 1 তারিখ এবং জিলকদ মাসের প্রথম জুমা। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব থেকে এই মুহূর্তের ভিতরে আমাদের প্রাণ কেন্দ্র পবিত্র মক্কার উদ্দেশ্যে পুরো পৃথিবী থেকে মানুষ হজ্জে বাইতুল্লাহ করার জন্য রওনা দিয়েছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবছর যারা হজ করার জন্য রওনা দিয়েছে, আমরা সকলেই তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকেই হজ্জে মাবরুর দান করে। সকলে বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন হজ্জে বাইতুল্লাহ করার। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাস, ইন্না নিশ্চয়, আউওয়ালা সর্বপ্রথম, বাইতু আমি একটি ঘর নির্মাণ করেছি, যেই ঘরটা হলো ইবাদতের উদ্দেশ্যে মানুষের জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। উদিআ লিন-নাস, আমি মানুষের ইবাদতের জন্য আউওয়ালা নিশ্চয় সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছি। লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ঘরটি অবস্থিত বিবাক্কাতা, মক্কার পূর্বের নাম ছিল বাক্কাতা। আলহামদুলিল্লাহ বলেন না। মক্কার পূর্বের নাম কি? এখন আমরা বলি মক্কাতুল মুকাররমা, কিন্তু তৎকালীন জামানায় মক্কার নাম ছিল বাক্কাতা। কি ছিল? বাক্কাতা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘরটি অবস্থিত মক্কাতুল মুকাররমার। সুবহানাল্লাহ বলি। এখন কথা হলো এই ঘরের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিল আলামিন, এই ঘরটি হলো বিশ্ববাসীর জন্য হেদায়াত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আয়াতের তরজমা আমরা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো, ইন্না আউওয়ালা বাইতু ফুদিআ লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলতেছেন, 4 নম্বর পারা হাফিজে কোরআন শরীফের 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছি যেটা অবস্থিত মক্কাতুল মুকাররমায়, আর যেই ঘরটার কাজ হবে মানুষের জন্য হেদায়েত। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু বলেই ক্ষান্ত হন নাই। এরপরে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে বলতেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, ফিহি আয়াতুম, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বাইয়িনাত, আমার পক্ষ থেকে অনেক নিদর্শন আছে। যারা বলেন সুবহানাল্লাহ। অনেক নিদর্শনের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা নিদর্শনের কথা উল্লেখ করেছেন, মাকাম ইব্রাহিম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মক্কাতুল মুকাররমার ভিতরে ও দুনিয়ার মানুষ শোনো, ওই জায়গার মধ্যে অনেক নিদর্শন আছে আমি আল্লাহর পক্ষ থেকে যতগুলি নিদর্শন আছে তার মধ্য থেকে একটি হলো মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমা তৈরি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত হাজী সাহেবরা, আমরা তো চোখে দেখি নাই, যতটুকু ভিডিওতে দেখেছি, যারা সেখানে গিয়েছে তাদের কাছ থেকে শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তার ঘর জিয়ারত করার তৌফিক দিক। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রাসূলের রওজা জিয়ারত করে এবং কাবা শরীফ তওয়াফ করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ দেখবেন মিস্ত্রিরা যখন কাজ করে আপনার ভাড়া তৈরি করে না, উপরে ইট গাঁথার জন্য, নিচে যতটুকু তার হাইট আছে ততটুকু পর্যন্ত সে ইট গাঁথে, কিন্তু যখন তার হাইট শেষ হয়ে যায় ওই সময় ভাড়া তৈরি করে। ভাড়ায় তো নাকি ভাড়া তৈরি করার পরে ভাড়ার উপরে দাঁড়িয়ে এরপরে বাকি কাজ সম্পূর্ণ করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাজ সম্পূর্ণ করার জন্য একটি পাথরে দাঁড়িয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিদর্শন আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমবাসীর জন্য, পুরো বিশ্বের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে এটা হলো নিদর্শন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথর দাঁড়িয়ে কাজ করেছিলেন সেটা তো আরো পূর্বে, তাই না? তারও অনেক আগে পূর্বে, অনেক পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরে দাঁড়িয়ে কাজ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ফিহি আয়াতুম বাইয়িনাত, আমার পক্ষ থেকে মক্কাতুল মুকাররমায় অনেক নিদর্শন আছে, তার মধ্যে থেকে একটি হলো মাকামে ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার অনেক দার্শনিক যারা বলে জান্নাত দেখি নাই বিশ্বাস করব কেন, বলে কি বলে না, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করব কেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাস যদি আমরা নাও করি তাও আছে কি নাই? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যখন প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করে
ওই আত্মাটা যদি ভালো আত্মা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। কি বলে ডাক দেয়? প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে প্রত্যাবর্তন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি, তুমি তোমার রবের ইবাদতের দিকে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা উল্লেখ করলেন, কার কথা বলেন তো? জান্নাত কি চর্মচক্ষু দিয়ে আমরা দেখছি? হ্যাঁ, দেখি নাই তো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বেনামাজীদেরকে ডাক দিয়ে বলেছেন খারাপ কাজ করলে জাহান্নাম দিবেন। ওইটাও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে, আছে কি নাই? তাহলে দুনিয়ার অনেক দার্শনিক যারা বলে জান্নাত চোখে দেখি নাই, জাহান্নাম চোখে দেখি নাই, ওইগুলো মানবো কেন? বলে কি বলে না? আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা উল্লেখ করেছেন, আমরা চোখে দেখি নাই। দেখছেন? জাহান্নাম চোখে দেখছেন? দেখি নাই। কিন্তু এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকাম ইব্রাহিমের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন দুনিয়ার মধ্যে অনেক বেঈমান দার্শনিক এই দুনিয়ার মধ্যে আসবে, যারা বলবে জান্নাত চোখে দেখি নাই, মানবো কেন? জাহান্নাম চোখে দেখি নাই, মানবো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতেছেন যে কোরআনের মধ্যে জান্নাতের কথা উল্লেখ করেছি, যে কোরআনের মধ্যে জাহান্নামের কথা উল্লেখ করেছি, সেই কোরআনের মধ্যে মাকামে ইব্রাহিমের কথা উল্লেখ করেছি। যদি বিশ্বাস না হয় সৌদি আরবে গিয়ে মক্কাতুল মুকাররমায় গিয়ে ওই মাকামে ইব্রাহিম দেখে আসো। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাকাম ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাকাম ইব্রাহিম মক্কাতুল মুকাররমায় আমার অনেক নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরের মধ্যে পায়ের ছাপ আজ পর্যন্ত আছে, এটা এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা দাখালাহু কানা আমিনা। মক্কাতুল মুকাররমার বৈশিষ্ট্য, মক্কাতুল মুকাররমার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জায়গার মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে সেই নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি চোর হয়, 100টা খুন করে, জেনা করে এবং দুনিয়ার সবচাইতে পাপিষ্ট যদি ওই জায়গার মধ্যে একবার প্রবেশ করে, তাৎক্ষণিকভাবে মক্কাতুল মুকাররমার সম্মানে ওই ব্যক্তির গায়ে টাচ করা হারাম। আল্লাহু আকবার বলেন। কেমন নিরাপদ জায়গা, কত রাকার? ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি মক্কাতুল মুকাররমার মধ্যে নির্দিষ্ট একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে চোর গুন্ডা বদমাইশ যদি ওই জায়গার মধ্যে প্রবেশ করে, তার গায়ে টাচ করা তো দূরের কথা, তার গায়ের মধ্যে টোকা দেওয়া পর্যন্ত হারাম। ধরে বলেন সুবহানাল্লাহ। একটা বার কি আপনাদের চিন্তা হয় না? চোর গুন্ডা বদমাইশ জিনাকারী যদি ওই জায়গার মধ্যে প্রবেশ করে, সে যদি নিরাপদ হয়, আর যদি কোনো মুসলমান সামান্যতম পাপ কাজ করেছে, ওই ব্যক্তি ওই জায়গার মধ্যে প্রবেশ করলে সে আল্লাহর কাছে কতটুকু নিরাপদ বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান দাখালাহু কানা আমিনা। মক্কাতুল মুকাররমাকে আমি কাবা শরীফের একটা নির্দিষ্ট জায়গাকে এমন ভাবে তৈরি করেছি, ওই জায়গার মধ্যে যত পাপিষ্ট বান্দাই হোক প্রবেশ করার সাথে সাথে সে নিরাপদ হয়ে যায়। বলে বলেন সুবহানাল্লাহ। মা সন্তান যেরকম ভাবে তার মার কাছে নিরাপদ, ঠিক তদ্রুপ ভাবে ওই জায়গার মধ্যে প্রবেশ করলে ওই জায়গায় থাকা অবস্থায় কোনো মানুষের গায়ে আঘাত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মক্কাতুল মুকাররমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই ঘরকে তৈরি করেছি। কেন তৈরি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হুদাল লিল আলামিন, পুরো বিশ্ববাসীর জন্য কি হেদায়াত, হুদা হেদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
এখন কথা হলো ফজিলত আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে সরাসরি আমরা শুনলাম। 4 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 1 নম্বর পৃষ্ঠা সূরাতু আলে ইমরানের 95 এবং 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোকে উল্লেখ করেছেন। এখন দেখেন হজ কারা করবে। এখন বলতে পারেন যে হুজুর হজের আলোচনা শুনলে তো হজ করতে মন চায়, আবার হজের যে হুমকির কথা আছে, আমরা তো গরিব মানুষ। এখন কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুমকির কথা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুমকির কথা বলেছেন, এখন আমরা কি করব? তাহলে কি আমরা জাহান্নামে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি, নিশ্চয় আল্লাহ তাআলার জন্য, আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সফর করতে পারবে মক্কাতুল মুকাররমা পর্যন্ত, যাদের সামর্থ্য আছে। কি আছে? হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, নিশ্চয় যাদের সামর্থ্য আছে মক্কাতুল মুকাররমা পর্যন্ত পৌঁছাবার, অর্থাৎ যাদের টাকা পয়সা আছে। কি আছে? টাকা পয়সা যাদের আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার জন্য তোমার হজ করা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অতএব যাদের হজ ফরজ হবে, একবার যদি জীবনে কোনোদিন হজ ফরজ হয়ে যায় আর পরবর্তীতে টাকা পয়সা ফুরিয়ে যায়, ওই যে তার উপরে হজ ফরজ হয়েছিল তার মাথা থেকে হজ ফরজ আর নামবে না। যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে, হজ না করার যে গুনাহ আছে সেই গুনাহ তার আমল নামায় চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। ফজিলত হজ যে আমরা করব লক্ষ লক্ষ টাকা খরচ করে। এখন হজ করতে কত লাখ টাকা লাগে? 7 লাখ নাকি 6 লাখ 7 লাখ টাকা। এই যে এতগুলো টাকা আমরা খরচ করব, বিনিময়ে আমরা কি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো। কার জন্য? কথা ভালো করে বুঝেন, কার জন্য? অনেকেই তো হজ করে আলহাজ লাগানোর জন্য। আছে কি না এরকম হাজি? বহুত আছে। তবে হারাম টাকা দিয়ে হজ করলে হজ আদায় হবে না। অনেক সুদখোর, ঘুষখোর, এরকম অবৈধভাবে সম্পদ উপার্জনকারী এরকম আছে। তারা চিন্তা করে সারা জীবন অবৈধ টাকা উপার্জন করব, একবার আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিয়ে আসবো, সব মাফ। ধরে বলেন নাউজুবিল্লাহ। হারাম টাকা ভক্ষণ করার পরে, হারাম টাকার ভক্ষণ করার পরে এক বিন্দু পরিমাণ রক্ত যদি হারাম টাকার আপনার রক্ত প্রবাহমান থাকে, আপনি কাবা শরীফে একবার নয় 1000 বার নয়, সারা জীবন যদি কাবা শরীফে গিয়ে সিজদা দেন, আপনার সিজদা আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছাবে না। হালাল টাকায় হজ করতে হবে। কোন টাকায়? কোন টাকায় বলেন? হালাল টাকায়। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি হজ করবে কার জন্য? সকলে বলে না কার জন্য? মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি কোনো অশ্লীল কাজ করলো না, কোনো পাপাচারে লিপ্ত হইল না, সে হজ থেকে ফিরে আসবে এমন অবস্থায় সে ওয়ালাদাতহু উম্মুহু, সে কেমন জানি আজকেই এই মুহূর্তে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হজ থেকে ফিরে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন হাজির 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? কয় দিন পর্যন্ত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হজ করে ফিরে আসে, আসার পরে তোমরা তাদের কাছ থেকে দোয়া নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই জায়গার মধ্যে এমন একটা পাথর আছে যাকে বলা হয় হাজারে আসওয়াদ। কি বলা হয়? হাজারে আসওয়াদ, কালো পাথর বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ওই পাথরের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা চুমা দেয় তার জীবনের সমস্ত গুনাহ মাফ। পাথরের নামটা কি? হাজারে আসওয়াদ, অর্থাৎ কালো পাথর। কি পাথর? হাজার মানে পাথর, আসওয়াদ মানে কি? কালো, কালো পাথর। সম্মানিত উপস্থিতি, তাহলে হজ করলে কি লাভ? যদিও আলোচনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করতেছি, বাকি আলোচনা আগামী জুমায় করবো ইনশাআল্লাহ। বলেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় দেয়। এখন কথা হলো, আমার টাকা আছে, সব কিছু আছে, আমি হজ করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয় আর ওই ব্যক্তি যদি হজ না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসরা হয়ে মারা যাক, আমি রাসূলের কোনো যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন না। অথচ রসুল তো আমাদের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। কি বলেন? রক্ত ঝরাই নাই? তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন। কাদের জন্য? আমাদের জন্য। অথচ তায়েফের ময়দানে যখন রসুলকে কষ্ট দেন, তায়েফবাসী জিবরাইল চলে আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন, পুরো তায়েফবাসীকে একদম আসমানে নিয়ে উল্টি একদম ধ্বংস করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, খবরদার, এই কাজ তোমরা কখনো কইরো না। হইতে পারে এদের ভিতর থেকে কোনো একজন আল্লাহকে বিশ্বাস করবে, আমি রাসূলকে নবী মানবে, এবং এদের বংশ থেকে অনেক মুসলমান হবে, এবং পরবর্তীতে তাই হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল কত বড় হুমকি দিয়ে, চিন্তা করে দেখেন। হজ ফরজ হলো কিন্তু হজ করলো না। হজ ফরজ হলো, হজ করলো না। ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, বেঈমান হয়ে মারা যাক, আমি রাসূলের কোনো যায় আসে? তাহলে সেই রাসূলের শাফায়াত কি কবরে পাওয়া যাবে? হাসরে পাওয়া যাবে? ফুলসিরাতে পাওয়া যাবে? যাবে না।